থাকে এরকম স্পেশাল কোনো একটা ভর্তার রেসিপি, তাহলে অন্য কোনো খাবারের প্রয়োজনই হয় না। সব খাবারই তুচ্ছ করে এটা দিয়ে এক প্লেট ভাত সাবার হয়ে যাবে। চলুন দেখি কিভাবে ভর্তাটা করা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ভর্তার রেসিপি, আনকমন শিম ভর্তার রেসিপি। তো দেখেন, এই যে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই যে 3টা মরিচ দিয়ে দেব। এতে আমি মাছ ভেজেছিলাম, তো সেই তেলটা, এই মরিচটা তেলের মধ্যে ভেজে নেব। এই যে মরিচ ভাজার সাথে সাথে আমি এর মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়ে দেব। এই যে রসুন, পেঁয়াজ এবং শুকনা মরিচ সব তেলের মধ্যে ভেজে নেব, হালকা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। তো এই যে বন্ধুরা দেখো, আমার এই মরিচ আর পেঁয়াজ রসুন ভাজাটা হয়ে গেছে। তো আমি এখন এগুলো উঠায় নেব। তো এর মধ্যে দেখো, এই যে আমি শিম সেদ্ধ করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। তো এই শিমটা তেলের মধ্যে একটু ভেজে নেব। আর এই রসুন পেঁয়াজটা, এটা আমি ডাল রান্না করছি তার মধ্যে দিয়ে দেব, তাই রেখেছি। এই শিমটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই যে শিমটাও আমার একটু ভাজা হয়ে গেল, তেলের মধ্যে হালকা একটু ভেজে নিয়েছি। তো এখন আমি এগুলো উঠাই নেব। তো দেখো, এই যে এখন আমি এই শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন ভাজা এগুলো হচ্ছে একসাথে মাখিয়ে নেব। সাথে দেব একটু লবণ। লবণটা দিয়ে এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই যে মাখিয়ে নিলাম। এরপরে সাথে অ্যাড করব, এই দেখো মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছ। এই যে মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এই যে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দেব। এরপরে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। ভর্তায় তো কাঁচা পেঁয়াজ ছাড়া চলেই না, তো আমি ভাজা পেঁয়াজ দিয়েছি, এর জন্য অল্প একটু কাঁচা পেঁয়াজ দিলাম। দিয়ে এখন শিম, মাছ আর আলু সবগুলো একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে দিয়ে দিব ধনেপাতা। ভর্তায় তো ধনেপাতা ছাড়া চলেই না, তো ধনেপাতা দিয়ে দিব। এরপরে দিয়ে দিব এই যে সরিষার তেল দিয়ে এগুলো সব ভালোভাবে মাখিয়ে নেব। এরপর উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার স্পেশাল শিম ভর্তা। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।